থিয়েটারটা শুনতে পাচ্ছে দারিদ্র সীমার নিচে অবস্থিত মানুষ, যারা অপার্থিব বাস্তবতায় আবদ্ধ, যাদের জগৎ জুড়ে শ্বাসরুদ্ধকর গোপনীয়তা, যাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত দমনপীড়নের এক সর্বগ্রাসী ব্যবস্থায়, যেখানে সাধারণের অস্তিত্ব রোবটের মতো। সে কথা কি শুনতে পাচ্ছে বিশ্ব থিয়েটার? পরিবেশগত ধ্বংস, বিশ্ব উষ্ণায়ন, জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি, সমুদ্র দূষণ, হিমবাহের গলন, দাবানলের আকস্মিক বৃদ্ধি এবং আবহাওয়ার অকল্পনীয় পরিবর্তন, এসব নিয়ে থিয়েটার কি উদ্বিগ্ন? থিয়েটার কি বাস্তুতন্ত্রের একটি সক্রিয় অংশ হতে পারে? এ বিশ্বে মানুষের প্রভাব কতখানি তা বহু যুগ ধরে থিয়েটার দেখে আসছে, কিন্তু বর্তমান সমস্যার সাথে মোকাবিলা করার কোনো পন্থা থিয়েটারের কাছে নেই। একবিংশ শতাব্দীতে যখন মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ দ্বারা চালিত, মিডিয়া নেটওয়ার্ক ও বিভিন্ন মতামত প্রদানকারী সংস্থাগুলি দ্বারা পরিচালিত, তখন কি থিয়েটার সেই নিয়ে চিন্তিত? বর্তমানে সমাজ মাধ্যমগুলি যোগাযোগকে সহজতর করেছে। আসলে তারা যোগাযোগের সবচেয়ে বড় অন্তরায়। তারা সুকৌশলে একে অপরের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার সুযোগ করে দিয়েছে। আর তাই কি তারা সহজ যোগাযোগ মাধ্যম? আমরা আমাদের মনে নিয়ে অপর ব্যক্তিকে ভেবে এক গভীর আতঙ্কের জন্ম দিই। সেই সব পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের ভয় আমাদের চিন্তা শক্তি ও কর্মশক্তিকে শাসন করে। থিয়েটার কি রক্তস্নাত মানসিক আঘাতকে অমল না দিয়ে মতানৈক্যের সহাবস্থানে কর্মশালা হিসেবে কাজ করতে পারে? এই রক্তস্নাত আঘাত ও মানসিক অবসাদ আমাদের পৌরাণিক কথা বা মিথকে পুনর্গঠনের জন্য আমন্ত্রণ জানায়। হাইনার মুলার এর কথায় মিথ একটি সমষ্টি, একটি যন্ত্র যার সাথে সর্বদা নতুন এবং ভিন্ন যন্ত্র সংযুক্ত করা যেতে পারে। এটি ততক্ষণ শক্তি পরিবহন করে যতক্ষণ না ক্রমবর্ধমান বেগ সাংস্কৃতিক ক্ষেত্রকে বিস্ফোরিত করে তুলতে সক্ষম হয়। আমি এর সাথে বর্বরতার ক্ষেত্রটিকে সংযুক্ত করব। থিয়েটারের আলোকবৃত্ত কি সমাজকে না ঠকিয়ে নিজের উপর আলোকপাত করাকে বন্ধ করে সমাজের অন্ধকার অবসাদপূর্ণ দিকগুলিতে আলোকপাত করতে পারে? এইসব প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। থিয়েটারের অস্তিত্ব আছে এবং এই সব উত্তরহীন প্রশ্নের জন্যই তার অস্তিত্ব বর্তমান। এই প্রশ্নের উত্থান করেন ডায়োনিসাস। তার জন্মস্থান পেরিয়ে প্রাচীন থিয়েটারের অর্কেস্ট্রাকে পিছনে ফেলে যুদ্ধের ভয়াবহ ছবিকে অতিক্রম করে আজও এই বিশ্বনাট্য দিবসে তার নীরব শরণার্থী যাত্রা অব্যাহত। জীবিত সেই সব প্রশ্নগুলি আজ। আসুন আমরা ডায়োনিসাসকে স্মরণ করি, যিনি ছিলেন থিয়েটার ও পৌরাণিক কাহিনী মিথের দেবতা, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একই সূত্রে বেঁধেছেন, যিনি জিউস ও সিমেলের সন্তান, যিনি নারী ও পুরুষ উভয় সত্তার অধিকারী, যিনি কখনো উগ্র, কখনো দয়াবান, কখনো ঈশ্বরের মতো মহৎ, আবার কখনো পশুর মতো হিংস্র, যিনি কখনো উন্মাদনায় পূর্ণ, কখনো প্রচন্ড যুক্তিবাদী, যিনি শৃঙ্খলা ও বিশৃঙ্খলার মধ্যবর্তী প্রান্তে অবস্থান করেন, যিনি জন্ম ও মৃত্যুর সীমান্ত রেখা অবস্থানকারী একজন সুকৌশলী। এখানে ডায়োনিসাসের একটি মৌলিক সত্তাত্ত্বিক প্রশ্নের উত্থাপন করেছেন। এসবের কারণ কি? হোয়াট ইজ ইট অল অ্যাবাউট? এটি এমন একটি প্রশ্ন যা স্রষ্টাকে এক গভীর অনুসন্ধানের দিকে নিয়ে যায়, যেখানে নিহিত আছে মিথের উৎস এবং মানব জাতির বহুমাত্রিক রহস্য। বর্তমান সময়ে মধ্যযুগীয় একনায়কতন্ত্রের সমান, আর তার থেকে মুক্তি লাভের জন্য সৃষ্টি শক্তিকে স্থান দিয়ে একটু নতুন নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব গঠনের লক্ষ্যে আমাদের নতুন আখ্যান পদ্ধতি তৈরি করা প্রয়োজন। ধন্যবাদ।